লিভিং প্রুফ অফ হিজ মিরাকল। আমি কখনোই মনে করি না যে আজকে আমি যে অবস্থানে আছি, আমি একটা খ্রিশ্চান ইউনিভার্সিটিতে দ্য অনলি মুসলিম এমপ্লয়ি উইথ দ্য প্রফেসর র্যাঙ্ক। সো একটা খ্রিশ্চান ইউনিভার্সিটিতে আমি একজন মুসলমান এমপ্লয়ি এবং আমি ওখানে খ্রিশ্চান বাচ্চাদেরকে পড়াচ্ছি হিউম্যান রিসোর্স, এমপ্লয় অ্যান্ড লেবার রিলেশনস, এই কোর্সগুলো। তো এটা আসলে আমার জন্য একটা বড় পাওয়া, এবং আমি আসলে কখনোই ভাবিনি যে আমি আসলে এরকম যোগ্যতায় আসতে পারি। তো আমি আসলে ওনার ব্যাপারে কথা বলতে গেলে আমাকে আসলে এই বক্তব্যটা রাখতে হবে অ্যাটলিস্ট 2 to 3 hours, but I'm just trying to summarize my feelings because again আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যারা বসে আছেন সবাই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ বড় বড় স্কলার। তো আসলে ওনাদের পাশে আমি আসলেই somebody odd, একদমই আমার এখানে যোগ্যতা নেই কথা বলার, না আমার দাড়ি আছে না আমার টুপি আছে। সো আমি কোনো ইসলামিক স্পেশালিস্ট না, বাট তারপরে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে এখানে কথা বলার জন্য। তো সেই অনুযায়ী দুইটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আমরা যারা বিমানে আসলে আমরা ট্রাভেল করি, আপনি দেখবেন যে মডার্ন যেই ফ্লাইটগুলো আছে এগুলো সম্পূর্ণ রিমোটলি কম্পিউটার অপারেটেড। দ্যাট মিনস পাইলট যে থাকে তাকে সবসময় কোর্স কারেকশন করতে হয়। তো কোর্স কারেকশনের কথাটা, এটা যারা অ্যাভিয়েশনে কাজ করেন তারা হয়তো ভালো করে বুঝবেন যে কোর্স কারেকশনটা হলো যে যদিও কম্পিউটারাইজ মাধ্যমে সবকিছু রিমোটলি কোন ডেস্টিনেশনে যাবে এগুলো সবকিছু আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে, বা তারপরে পাইলটের একটা কাজ হলো উইন্ড টেম্পারেচার প্লাস বিভিন্ন যে আদার ডিস্ট্রাকশন থাকে ওগুলো থেকে প্লেনকে যে যাত্রা যে পথটা আছে, যে রাউটটা আছে, ওই রাউটে প্লেনটাকে ক্যারি করা। তো আমাদের জন্য হজরত শিহাবুদ্দিন খালেদ এবং ওনার সাকসেসর হজরত আবরার ইবনে সাকি শিহাব is that person for us, যাতে আমাদেরকে স্পিরিচুয়াল যে লাইনে, যে তাসাউফের যে আমরা লাইনে আছি এটাতে গাইড করা এবং এটাতে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। বিকজ আমাদেরকে শয়তান এবং আমাদেরকে যে সোশ্যাল মিডিয়া অথবা যে নেগেটিভিটি আছে সেটা সবসময় আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে, আমাদেরকে আমাদের যেই রাইট ডেস্টিনেশন আছে ওখান থেকে আসলে দূরে সরে যাওয়ার। আরেকটা বিষয় সেটা হলো যে আমি বিভিন্ন দেশে ট্রাভেল করেছি, নেদারল্যান্ডস, ইউকে, ইউএস, হংকং, সিঙ্গাপুর, এবং বেশিরভাগ জায়গায় আসলে আমার কাজের জন্য যাওয়া হয়, বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করি। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের সাথেও আমার 2014-2015-তে বিভিন্ন প্রজেক্টে কাজ করা হয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্ট, ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, জিরো হাঙ্গার, ইউনাইটেড নেশনসের কয়েকটা প্রজেক্টে। বাট আমি আসলে আজকের এই কনফারেন্সের জন্য একদমই ইনএলিজিবল একজন পার্সন, এবং আমার মানে হাত পা শরীর সব কাঁপছে, বিকজ অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি না আসলে আমি এখানে যোগ্য একজন ব্যক্তি এখানে কথা বলার। বাট আমার সবার প্রতি যারা ইয়াং জেনারেশন আছে, যারা আমাদের বয়সী অথবা যারা মুরব্বী আছেন আমাদের, সবাইকে অনুরোধ করবো আপনারা তাসাউফ সম্পর্কে আসলে রিসার্চ করবেন, এবং কিভাবে আমরা আমাদের হযরত মুহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই লাইনেজ আছে এই লাইনেজকে আমরা কিভাবে প্রোটেক্টেড রাখতে পারি, এবং কিভাবে আমাদের নবী রাসূলের পথে চলতে পারি এবং আমাদেরকে এনলাইটমেন্ট করতে পারি। এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমাদেরকে আমাদের জন্য ফাইট করতে হবে, যাতে আমরা আমাদের যে আকীদা আছে, ঈমান আছে, সেটাকে যেন আমরা পৃথিবীর সামনে নিয়ে যেতে পারি। এবং আই বিলিভ দিস ইজ দ্য ফার্স্ট অ্যানুয়াল কনফারেন্স, সো ইনশাআল্লাহ আই হোপ যে দিস কনফারেন্স উইল বি রিকারিং, যেরকম মাসুদ রিজভী সাহেব বলেছেন যে নেক্সট ইয়ার হয়তো এটা ইন্টারকন্টিনেন্টালে করা পসিবল হবে। সো দিস ইজ অনলি পসিবল ইফ উই কাম অল টুগেদার। আমরা সবাইকে একসাথে আসতে হবে, আমাদের একসাথে কন্ট্রিবিউশন করতে হবে, তাহলেই আমরা এটাকে আগিয়ে নিতে পারি। তো এগেইন আই এম ভেরি সরি, আমি হয়তো বেশি সময় নিতে চাচ্ছি না, বাট সবাইকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য, স্পেশালি দ্য ভলান্টিয়ার্স দ্যাট আর হিয়ার টুডে, অ্যান্ড আমাদের সিকিউরিটি প্রোটোকল যারা এই বিষয়টা অ্যারেঞ্জ করছেন, আমাদের হোস্ট হাসান আঙ্কেল প্লাস জসিম হুজুর যারা এটা অ্যারেঞ্জ করেছেন, সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ। এবং এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।